সুস্থ সতেজ গাছ, ফলে ফুলে ভর্তি, ঝকঝকে পাতা। হঠাৎ করেই সেই গাছের গুটি ঝরতে শুরু হয়ে গিয়েছে, কালো হয়ে এসেছে পাতার রং, পুড়ে গিয়েছে পাতা। সতেজ গাছ পুরোপুরি অসুস্থ। এসব কেন হয় দর্শক? আম গাছের পাতা পুড়ে যাওয়া রোগ কিন্তু আজকে নতুন নয়, এটি বহু পুরনো। প্রত্যেকটা ছাদ বাগানই কোনো না কোনো সময় এই রোগের সম্মুখীন হয়েছে। চিকিৎসার মাধ্যমে আপনারা আবার সুস্থ করে নিয়েছেন। আজকে সেটি দেখানোর চেষ্টা করব। আম গাছের পাতা পুড়ে যায় কেন, কীভাবে সারব তার সঠিক পরিচর্যা। এই বর্ষার আগেই আম গাছ হয়ে যাবে সুস্থ, সতেজ এবং ঝলমলে। দর্শক, পাতা পুড়ে যাওয়া দুইভাবে হয়। একটি হয় পাতার সাইড বরাবর পুড়ে যাওয়া। সিমটমস কিন্তু লক্ষ্য করবেন, এই সাইড বরাবর পুড়ে গিয়েছে, প্রতিটা পাতার এমন সাইড বরাবর পুড়ে গিয়েছে। এটি হচ্ছে একটি লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে যেখানে সেখানে পাতা পুড়ে যাওয়া, বিশেষ করে কচি পাতা সবার আগে পোড়া। আমাদের আম গাছে এই দুই ধরনের পাতা পোড়াই দেখা যায়। আজকে দুই ধরনের পাতা পোড়ারই সলিউশন দেওয়ার চেষ্টা করব। আম গাছের পাতার এই সাইড বরাবর পুড়ে যাওয়া, এটি আসে শিকড়ের সমস্যা থেকে। যখন আমাদের গাছের শিকড়ের সমস্যা থাকবে, সাইড বরাবর পুড়তে আরম্ভ করবে। মনে রাখবেন, পাতার সাইড বরাবর যেমন পুড়ে যাচ্ছে, শিকড়ও কিন্তু সেইভাবে ড্যামেজ হয়ে আসতেছে। আর এই সমস্যা দেখা দিলে আমাদের গাছের গুটি ঝরে যাবে, 12 মাসি আম থাকলে তার মুকুল ঝরে যাবে এবং কি ফলও ঝরে যেতে পারে। গাছ হয়ে যাবে খর্বাকৃতি, নতুন করে শাখা পোশাখা কিন্তু আর গজাবে না। সেই জন্য আমাদের প্রথমে চিকিৎসা করতে হবে, এখনই ব্যবহার করতে হবে দুটো প্রধান জিনিস আর একটি বিশেষ কাজ। শিকড়ের সমস্যার জন্য যেহেতু আমাদের পাতা পুড়ে গিয়েছে, চিকিৎসা করতে হবে শিকড়ের। সম্ভব হলে যদি গাছে এখন মুকুল না থাকে, আমরা গাছটি রিপোর্ট করে দেব। রিপোর্ট করে দিয়ে নতুন খাবারযুক্ত মাটিতে গাছটি বসাবো। মনে রাখবেন, গাছে যদি এমন ফল থেকেও থাকে, এখন যদি গাছ রিপোর্ট করে দিই তার সমস্যা হবে না। এই ধরনের ফলের পুষ্টির জন্য যেই ধরনের উপাদান প্রয়োজন, গাছ কিন্তু সেসব গ্রহণ করতে এখনই ব্যর্থ। তাই শিকড়ের চিকিৎসা করে দিলে নতুন যখন শিকড়গুলো তৈরি হবে, তারা এদের সুস্থ বিকাশে কিন্তু সহায়ক হবে। গাছটি যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে থেকে থাকে, আমরা রিপোর্ট করে একটু বড় 15 থেকে 20 ইঞ্চি টবে বসাতে পারি। আর যদি কোনোভাবেই গাছ রিপোর্ট করা সম্ভব না হয়, গাছের ছোট ছোট মুকুল থাকে বা ছোট ছোট আমের দানা থাকে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন সাইড বরাবর হালকা একটু মাটি তুলে খাবারযুক্ত মাটি দিয়ে টবের মাটি ভরে দেবেন। এই চিকিৎসায় কিছু শিকড় কাটা যাবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। নতুন করে যখন শিকড় আবার গজবে, আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে উঠবে। 2 নম্বর হচ্ছে 3টি বিশেষ উপাদান কিন্তু আমাদের এখন ব্যবহার করতে হবে। প্রথমটি হচ্ছে চুন জল। দর্শক, চুন এমনই একটি উপাদান যে গাছকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে শিকড়ের চিকিৎসাতে কিন্তু খুব হেল্প করে থাকে। আমরা 1 লিটার জলে মাত্র 2 গ্রাম খাবার চুন গুলে টবের মাটিতে ঢেলে দেব। টব যদি বড় হয়, আপনারা 2 লিটার জল নিয়ে নেবেন, 4 গ্রাম খাবার চুন নিয়ে নেবেন, টবের মাটিতে ঢেলে দেবেন। 15 দিনে একবার, এইভাবে 2 বার করবেন। ধীরে ধীরে শিকড় সুস্থ হয়ে যাবে, পাতা পোড়ার সমস্যা দেখবেন কমে আসবে। 2 নম্বর হচ্ছে, যদি শিকড়ের মধ্যে পচন জনিত সমস্যা দেখা যায়, দেখা গেল আপনি গাছটি বহু বছর একই টবে রেখেছেন, হয়তো শিকড় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, কোনোভাবেই আপনার কাছে ফুল ফল কিছুই আসতেছে না, গাছ ধীরে ধীরে খর্বাকৃতি হয়ে এসেছে, সেক্ষেত্রে আপনারা এখানে ছত্রাকনাশক গুলে ব্যবহার করে দেবেন। আপনি ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, বা টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, বা সাপ ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক গুলে হয়তো আপনি প্রথমে চুন ব্যবহার করেছেন, তার 15 দিন পর বা 10 দিন পর ছত্রাকনাশক গুলে আবার দিয়ে দিলেন। মাসে একবার 2 বার ছত্রাকনাশক দেবেন। 3 নম্বর উপাদানটি হচ্ছে, যেটি আমাদের এখন ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। আধুনিক ছাদ বাগানে হিউমিক অ্যাসিডের বহুল প্রচলন রয়েছে। হিউমিক অ্যাসিড গাছকে যে সুস্থ রাখে তাই নয়, মাটির উর্বরতা বাড়িয়ে শিকড়ের চিকিৎসা করে গাছকে ফল এবং ফুল দেওয়ার উপযুক্ত করে তোলে। দর্শক, আপনি প্রথম যদি চুন জল ব্যবহার করেন, তারপর আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন। যদি ছত্রাকনাশক ব্যবহার নাও করেন তো হবে, কিন্তু আপনাকে হিউমিক অ্যাসিড কিন্তু ব্যবহার করতে হবে। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম।
1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে ঢেলে দিন, তার 15 দিন পর আবার ঢেলে দিন। ব্যবস্থাটি আপনি এইভাবে করতে পারেন। প্রথমে চুন জল দিলেন, তার 7 দিন পর হিউমিক অ্যাসিড, ঠিক 15 দিন পর আবার চুন জল, 7 দিন পর আবার হিউমিক অ্যাসিড। 2 বার চুন জল, 2 বার হিউমিক অ্যাসিড ব্যবহার করার পর গাছের কিন্তু চেহারা ফিরে যাবে। 12 মাসি আম গাছের যদি আমরা এই পরিচর্যাটুকু করি, এই যে গুটি ঝরা, অনেকগুলো গুটি এসেছিল, ঝরে কয়েকটি দাঁড়িয়ে গিয়েছে, এই সমস্যা কিন্তু আসবে না। প্রতিটা গুটি দাঁড়িয়ে যাবে। যখন নতুন করে পাতাগুলো গজাবে, তারা এমন সুস্থ এবং সতেজভাবে গজাবে। দর্শক, যে পরিচর্যা বললাম সেই পরিচর্যা আমি করেছি, তার রেজাল্ট দেখুন। এই সুস্থ সতেজ ঝকঝকে পাতা। তাই যাদেরই আম গাছের পাতা সাইড বরাবর পুড়ে গিয়েছে, গাছ খর্বাকৃতি, ফুল ফল ঝরে দিয়ে গাছ পুরোপুরি অসুস্থ, এই সময় এই বর্ষার আগে আগে এইটুকু পরিচর্যা সারুন। প্রতিটা গাছ হবে ঝকঝকে, প্রতিটা গাছ হবে ফুলে ফলে ভরা। কিছু কিছু পাতা আবার এখানে সেখানে পুড়ে গিয়েছে, বিশেষ করে কচি পাতা, সেগুলো হয় সানবার্নের কারণে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি আমাদের গাছ থেকে যায়, বা দেখা গেল আপনি এমন স্থানে রেখেছেন সেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে এবং নিচ দিয়ে ছাদের হিট মাটিতে এসে পড়ে, সেক্ষেত্রে যেখানে সেখানে পাতা পড়ে যেতে পারে। সেই সমস্যা থেকে রক্ষা করার জন্য আমাদের এমন গ্রিন নেটের প্রয়োজন। কচি পাতা থেকে রক্ষা করতে পারে এমন গ্রিন নেট 50% বা 75% গ্রিন নেট টাঙিয়ে দেবেন। বিকেলবেলার দিকে আপনারা ঠান্ডা জল স্প্রে করে দেবেন। সানবার্নের কারণে যদি আমাদের গাছের পাতা পড়ে যায়, একটু স্যারের ব্যবস্থা করে দিলে, ঠান্ডা জল স্প্রে করে দিলে সেই সমস্যা দূর হয়, এক্সট্রা চিকিৎসার আর প্রয়োজন হয় না। তো দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি আম গাছের পাতা পুড়ে যায় কেন, কিভাবে গাছকে আমরা সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে পারবো। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।